যারা অনেকদিন ধরে আমার চ্যানেল দেখেন এবং যারা নিয়মিত দর্শক তারা জানেন আমি বারবার বলি শার্লক হোমসের থেকে ভালো কোনো ডিটেকটিভ নেই এবং এই জিনিসটা আমার মাথা থেকে কেউ কখনোই সরাতে পারেনি আর পারবেও না। শার্লক হোমসের সমকালীন গোয়েন্দাদের সম্পর্কে জানার আগ্রহ আমার আরো বেশি হয়েছে বর্তমানে এবং মনে হয়েছে তার সমকালীন যেসব গোয়েন্দা ছিল যাদের সঙ্গে তার তুলনা করা হতো এবং আস্তে আস্তে সমস্ত এই টাইমের গোয়েন্দাদের পড়ে তারপরে যেন আমি বলতে পারি হ্যাঁ শার্লক হোমসই বেস্ট। সেই একবার থেকে আমি একটা বই কিনেছিলাম আর্নেস্ট ব্রামার লেখা ম্যাক্স ক্যারাডার সমগ্র এই বইটা এবং আজকে আমি এই বইটা নিয়ে আলোচনা করব। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ম্যাক্স ক্যারাডার সম্পর্কে যদি বলি তাহলে তার বৈশিষ্ট্য যেটা সবার আগে আপনার চোখে পড়বে সেটা হলো তিনি গোয়েন্দা কিন্তু অন্ধ। কারণ গোয়েন্দার একটা বৈশিষ্ট্যই আছে, তিনি দেখবেন, তিনি ক্রাইম স্পটে যাবেন, সেখান থেকে অনেক কিছু তার নজরে আসবে, অসঙ্গতি চোখে পড়বে, তারপরে তো তিনি বুঝতে পারবেন কি করে হচ্ছে। যিনি লিড ক্যারেক্টার ম্যাক্স ক্যারাডার তিনি তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন, একটা দুর্ঘটনায় তার চোখ হারিয়ে যায় এবং তারপরে তিনি এগুলোকে আয়ত্ত করেছেন, এতটা রিফ্লেক্স বাড়িয়েছেন শ্রবণ শক্তিকে, তিনি বুঝতে পারেন মানুষ কোন দিক থেকে কোন দিকে হেঁটে যাচ্ছে বা কি করছে, একটু নরণচরণ হলেও তিনি সবকিছু বুঝতে পারেন। কিন্তু তার দুটো চোখ নেই, তাহলে ক্রাইম সিন বা কোনো কিছু দেখে কি করে তিনি জানবেন? এখানেই আসে আর একটা ক্যারেক্টার ইম্পর্টেন্ট, সেটা হলো ম্যাক্স ক্যারাডারের নিজস্ব ভিত্ত পার্কিনসনকে তিনি রেখেছেন এই কারণেই, পার্কিনসনকে তিনি বুঝিয়েছেন, ট্রেন করেছেন। পার্কিনসন তার দুটো চোখের কাজ করে, অর্থাৎ একজন অন্ধ গোয়েন্দা এখানে রয়েছে এবং তার ভিত্ত রয়েছে পার্কিনসন, যে তার হয়ে দেখে দেয়। সে হয়তো অত বোঝে না, তার দৃষ্টিশক্তি আছে, সে দেখতে পারে, কিন্তু তার হয়তো সেই ব্রেনটা নেই বা সেই কানেক্টিভিটিটা তার ব্রেনে হয় না যেটা ম্যাক্স ক্যারাডারের পার্কিনসনের কাছ থেকে শোনা মাত্রই হয়ে যায়। এখানে প্রথম গল্পে দেখা যায় কার্নাইল বলে একজন বন্ধু ম্যাক্স ক্যারাডারের, তিনি আসেন এবং এটা একটা মুদ্রা রহস্য নিয়ে এই গল্পটা শুরু হয় এবং সেইখান থেকে আমরা ক্যারাডার সম্পর্কে এই তথ্যগুলো পাই এবং তারপরে তার রহস্যের গল্পগুলো এক এক করে আসে এবং সে কিভাবে রহস্যগুলোকে সমাধান করে সেগুলো কিন্তু জাস্ট ইন্টারেস্টিং। কারণ আমরা এতদিন যেভাবে দেখেছি সাবেক গোয়েন্দা যেভাবে আসছে যাচ্ছে দেখছে কেসগুলো সলভ করছে সেটা আলাদা, এবং এখানে ম্যাক্স ক্যারাডার বেশিরভাগ টাইমটা ঘরের মধ্যে থেকে কখনো বাইরে গিয়ে একটা সময় সে অন্যের মাধ্যমে দেখছেন এবং তারপরে সেগুলোকে সলভ করছে। যখন কেউ ক্যারাডারের সাথে দেখা করতে আসে তখন তার সম্পর্কে এত তথ্য বলে ফেলছে যে আপনি পড়তে পড়তে কখনো কখনো এটা ভুলে যাবেন যে সামনের জন অন্ধ, ক্যারাডার চোখে দেখতে পারে না। জাস্ট তার সম্পর্কে কিছুটা শুনে বা কিছুটা আন্দাজ করে যে এত কিছু বলে ফেলা যায় সেটা ক্যারাডার না পড়লে আমি জানতাম না। এবং এই জায়গাতেই পড়তে গিয়ে আমার কখনো কখনো মনে হয়েছে যে না, ক্যারাডার অন্ধ না, ক্যারাডার তো দেখেই বলছে। আপনি ভাবুন লেখনী শক্তি কতটা সুন্দর হলে এই ধারণাটা আমার মাথায় ঢুকে যাচ্ছে যে না 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 এ চিট ক্যারাডার, এ তো দেখেই বলছে। এত সুন্দর কিছু কিছু জায়গা রয়েছে। বা পড়ার সময় আপনি ভুলে যাবেন যে গোয়েন্দাটা কথা বলছে তিনি চোখে দেখেন না, তিনি অন্য কিছু অবজার্ভ করে বা অন্য কিছু কোট অ্যান্ড কোট দেখে সেটা বললেন। এবং হ্যাঁ, অনেক জায়গায় এখানে অনুবাদ করার সময় দেখেছে যে ক্যারাডার দেখলেন এবং সেই দৃষ্টিটা যে তার নিজের চোখের দৃষ্টি না, অন্য কোনো দৃষ্টি, সেটাও বুঝতে হবে। অন্ধ হতে পারেন গোয়েন্দা, কিন্তু ক্লাইম্যাক্স সিনে তিনি শত্রুদের সঙ্গে যুদ্ধ করেন বন্দুক নিয়ে। দারুণ এই ক্লাইম্যাক্স সিনটাও, যেখানে একজন অন্ধ মানুষ বাকিদের সঙ্গে যুদ্ধ করছেন, এটাও খুব সুন্দর। অন্যান্য গোয়েন্দার থেকেই ম্যাক্স ক্যারাডার কিছুটা আলাদা বা আর্নেস্ট ব্রামার লেখা কিছুটা আলাদা এই কারণেই এখানে সবকটা গল্পের কিন্তু প্রপার এক্সপ্লেনেশন দেওয়া নেই। অর্থাৎ যখন গল্প শেষ হয়ে যাবে আপনি সব জায়গার বা সব কটা জিনিসের আপনি প্রপার এক্সপ্লেনেশন পাবেন না। কিছু কিছু কেস এরকমও আছে যেখানে পাঠকের উপর ছেড়ে দেওয়া হচ্ছে যে আপনি বুঝে নিন কি করে ক্যারাডার সেখানে ধরলেন বা এরপরে কি হয়েছিল, কিভাবে তিনি সবটা করলেন। অর্থাৎ খুনির কথা বলা হচ্ছে বা অপরাধের কথা বলা হচ্ছে। এইটা কিন্তু প্রচন্ড একটা ভালো জিনিস আমার মনে হয়েছিল। তার একটাই কারণে, আমরা যারা একটু রহস্য গল্প পড়তে পছন্দ করি তাদের অনেক সময় এই চিন্তাটা চলতে থাকে যে কি করে হলো এবং এখানে সেই জিনিসটা সম্পূর্ণ না করে ছেড়ে দেওয়া হয়েছে পাঠকের উপর। সেইগুলো নিয়ে ভাবতে ভাবতে সময় চলে যায় এবং বেশ ভালো লাগে যে হ্যাঁ, একটা বই পড়তে গিয়ে আমি নিজের আমার মাথা খাটাতে পারছি এবং সেখানে কোনো প্রপার এক্সপ্লেনেশন নেই, প্রপার কোনো অ্যান্সার নেই। অর্থাৎ আমি যদি আরো বেশি করে ভাবতে থাকি সেটার আমি অন্য একটা হয়তো ক্লু পাবো বা এরকম অন্য কোনো কিছু খুঁজে পাবো যেটা আমি আগের বার খুঁজে পাইনি। তো এখানে মাথা ঘামানোরও একটা ব্যাপার আছে। তো এটাও বেশ ভালো লেগেছিল এই বইটা পড়ার সময় আমার। ম্যাক্স ক্যারাডারের যে চারটে অস্ত্র ছিল সেটা হচ্ছে ঘ্রাণ, শ্রবণ, স্পর্শ, মগজ। হ্যাঁ, এই গল্পগুলো পড়েও কিন্তু আমার খুবই ভালো লেগেছে। এই গল্পগুলো পড়ার সময় আমার একবারও মনে হয়নি যে এরকম কোনো কিছু আমি পড়ছি যেখানে হয়তো গোয়েন্দা সরাসরি ভাবে নিজের চোখে দেখতে পাচ্ছেন না। যেভাবে তিনি কেসগুলো সলভ করছেন বা তার মগজাস্ত্র যেভাবে চলছে, বাকি সবকিছুর সাথে যেগুলো কানেক্ট করছেন, জাস্ট অসাধারণ। এটা 1 নম্বর পার্ট। এরপর আর যতগুলো পার্ট আসবে আমি অবশ্যই কিনবো। হ্যাঁ, এই কারণে অনুবাদ বেঁচে থাকুক, যে বই
বইটা হয়তো আমি কখনো পড়তাম না, কখনো জানতেও পারতাম না। অনুবাদের কারণে এই বইটা আমি পড়তে পেরেছি এবং আমার খুবই ভালো লেগেছে। বিভা থেকে প্রকাশিত হয় বইটা, 255 টাকা মুদ্রিত মূল্য এবং 288 পাতার বই। পেপার ব্যাগ এই কারণে আরেকবার জিন্দাবাদ, কারণ অ্যাফোর্ডেবল পেপার ব্যাগ দেখুন। এবং এই পেপার ব্যাগটা খুব সুন্দর, আমি এরকম খুলে রেখেও পড়তে পেরেছি। জানি না এই পেপার ব্যাগটা এত সুন্দর করে কি করে বানানো হয়েছে। দেখুন অন্যান্য পেপার ব্যাগ কিন্তু খুলে রাখলে বন্ধ হয়, এটা বন্ধ হচ্ছে না। এবার একটা ব্যাপার, ডবল জ্যাকেট, ডবল পেপার, এটাও বেশ ভালো। দুটো প্রচ্ছদ, এই প্রচ্ছদটাও দারুণ এবং এইখানে যেটা আছে সেটাও বেশ ভালো। এই বইতে টোটাল 8টা গল্প আছে এবং 8টা গল্পেরই প্লট ভীষণ আলাদা, প্রচন্ড ভিন্ন ধরনের প্লট এবং সেগুলোর সলভিং পদ্ধতি খুবই আলাদা ধরনের। এরকম খুব কম পাওয়া যায়, খুব ইউনিক প্লটগুলো আমার বেশ আলাদা বলেই মনে হয়েছে। পড়ার সময় খুবই ভালো লেগেছে। তার একটা কারণ যাই, যারা অনুবাদ করেছেন, দীপ্তজিৎ মিশ্র আর কৌশিক রায়, দুজনের অনুবাদও খুবই সুন্দর, যে কারণে আমার পড়ার সময় একটু প্রবলেম হয়নি এবং বইটাকে পড়ার সময় খুব এনজয় করেছি। সেকেন্ড পার্টের জন্য আমি অধীর আগ্রহে বসে আছি যে এর কবে সেকেন্ড থার্ড এরকম পার্ট বেরোতে থাকবে, আমি কিনে পড়তে থাকবো। যারা ডিটেকটিভ গল্প পড়েন, ডিটেকটিভ গল্প পড়তে পছন্দ করেন, তাদেরকে আমি হাইলি রিকমেন্ড করবো এই বইটা, আর্নেস্ট ব্রামার লেখা ম্যাক্স প্যারাডাইস। পড়ে দেখুন এবং আশা করি খুব ভালো লাগবে। হ্যাঁ, টেক্কা দিতে পারে বলেই আমার মনে হচ্ছে, তবে শার্লক হোমসের থেকে ভালো না খারাপ সেই বিতর্কে আমি যাবো না। যাতে ডিটেকটিভ গল্প পড়তে পছন্দ, যারা ডিটেকটিভ গল্প পড়েন, সেই ভিক্টোরিয়া টাইমসের ডিটেকটিভ গল্প খুঁজছেন, তাদের জন্য একটা পারফেক্ট বই বলেই আমার মনে হয় ম্যাক্স প্যারাডাইস সমগ্র এই বইটা পার্ট 1। আজকের মতো এইটুকুনি, কি দেখাবে পরের দিন পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, বই পড়বেন।